হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপে মুসলিম আক্রমণ এর যে বিভিন্ন সময় যে প্রভাবগুলো দেখা গিয়েছিল সেগুলোই আমরা আলোচনা করব। সেটা একদম প্রথম মুসলিম আক্রমণ থেকে এবং মধ্যযুগের শুরু থেকে এবং শেষ পর্যন্ত কোন কোন ক্ষেত্রে কীভাবে প্রভাব দেখা দিয়েছিল সেটাই আজকে ডিটেলসে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। মধ্যযুগে ইউরোপের যে আক্রমণ সেটা কিন্তু শুধু যে ইউরোপের ক্ষেত্রে নয়, পুরো তৎকালীন যে বিশ্বের যে ইতিহাস সেখানে ক্ষেত্রে, মানে অর্থাৎ একদিকে যেরকম আরবদের ওপরে এর প্রভাব পড়েছিল, ঠিক তেমনি কিন্তু ইউরোপের অন্যান্য দেশের ওপরেও কিন্তু একটা প্রভাব ফেলেছিল। সাধারণত এই যে মুসলিম আক্রমণ সেটা সপ্তম থেকে আর 1500 শতক অর্থাৎ পঞ্চদশ শতকের মধ্যে বারবার ঘটনা ঘটেছিল এবং একই জায়গায় যে বারবার আক্রমণ হয়েছিল তা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আক্রমণ হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় কীভাবে তার প্রভাব পড়েছিল সেটাই দেখব। তো যে যে জায়গায় সাধারণত মুসলিমরা প্রভাব বিস্তার করেছিল বা স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছিল সেখানে স্পেন, সিসিলি, প্রধানত বলকান অঞ্চল। তো যে আক্রমণ অনেকগুলোই হয়েছিল, অনেক ক্ষেত্রে যে মেন যে আক্রমণগুলো হয়েছিল এবং তার যে একটা স্থায়ী বা দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল সেগুলোই আমরা আজকে আলোচনা করব। প্রথম যেটা আক্রমণ হয়েছিল সেটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে, যেটা ছিল আরবদের বিস্তার। এখানে 711 খ্রিস্টাব্দে তারিখ ইবনে জাইদ তার নেতৃত্বে মুসলিমরা স্পেন ও পর্তুগাল দখল করেছিল। সেখানে তারা উমাইয়া খেলাফতের কডোরভা রাজ্য প্রতিষ্ঠা করে এবং যা কয়েক শতাব্দী স্থাপিত হয়। এর আগে আমরা একটা ক্লাসে কিন্তু ইসলামের যে বিস্তার সেখানে কোন কোন রাজা বা কোন কোন খলিফা বেশি প্রভাব বিস্তার করেছিলেন, তাদের সময় কী কী উল্লেখযোগ্য ঘটনা করেছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে কী হবে, এই যে আমি খলিফাদের নাম বলছি সেখানে আজকে আমরা শুধুমাত্র প্রভাবগুলো আলোচনা করছি, কিন্তু সেই সময় কী কী ঘটনা ঘটেছিল সেগুলো যদি ডিটেলসে জানতে চাও তাহলে ওই ভিডিওটা দেখলেই দুটো ক্লাসের মধ্যে যে ছোটো ছোটো যে লিঙ্কগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। এরপরে 732 খ্রিস্টাব্দে ট্যুরের যুদ্ধে, অনেক জায়গায় সেটা ট্যুরের যুদ্ধে হিসেবেও আছে, ফ্রাঙ্ক নেতা চার্লস মার্টেল মুসলমানদের পরাজিত করেছিলেন, যার ফলে কি হয়, পশ্চিম ইউরোপে মুসলিম অগ্রগতি যেটা ক্রমশ এগিয়ে যাচ্ছিল সেটা কিছু সময়ের জন্য হলেও থেমে গিয়েছিল। তাহলে এটা হলো সপ্তম থেকে অষ্টম শতাব্দী। এরপরে হয়েছিল অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে কোথায় কোথায় আক্রমণ হয়েছিল। এই সময় মুসলিম নৌবাহিনী সিসিলি, ক্রিট, সার্ডিনিয়া এবং দক্ষিণ ইতালির কিছু অংশ দখল করেছিল। এই সময় সিসিলি ও মাল্টা প্রায় 200 বছর কিন্তু মুসলিম শাসনাধীনে ছিল। এরপরে দশম থেকে আর চতুর্দশ শতাব্দী পর্যন্ত সেরকমভাবে আর সেরকম কোনো উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায় না, অর্থাৎ যে আক্রমণগুলো হয়েছিল তারই কিছুটা প্রভাব দেখা গিয়েছিল। চতুর্দশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত কিন্তু যেটা উল্লেখযোগ্য ঘটনা ছিল সেটা হচ্ছে অটোমান বিস্তার। এই অটোমান বিস্তারের প্রভাব কিন্তু আধুনিক ইউরোপের ইতিহাসেও কিন্তু আমরা দেখতে পাবো, যখন বিশেষ করে যে বলকান অঞ্চলের কথা আমরা বললাম সেই বলকান অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে আধুনিক বিশ্বের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। যখন আমরা আধুনিক ইতিহাসগুলো পড়াবো তখনও কিন্তু এর উল্লেখ আসবে। তো 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলে অটোমানরা দখল করেছিল এবং যার ফলে কী হয়েছিল, বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটেছিল। তারা বলকান, হাঙ্গেরি এবং ভিয়েনা পর্যন্ত অগ্রসর হয়েছিল। এই বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এগুলো কী কারণে হয়েছিল এগুলো সবই কিন্তু ক্লাসগুলো করানো আছে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এরপরে আসছি প্রভাবে। প্রথম যে প্রভাব পড়েছিল সেটা ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে। মুসলিমরা ইউরোপে উন্নত বিজ্ঞান, গণিত, চিকিৎসা, স্থাপত্য, দর্শন ও সাহিত্য ইত্যাদি নিয়ে এসেছিল। অর্থাৎ ইউরোপে যে রেনেসাসের যে ভিত্তি তৈরি করেছিল সেটা বলা যায় মুসলিম আক্রমণের পরেই কিন্তু তার ভিত্তি তৈরি হচ্ছিল। আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি ইউরোপে শিক্ষার ক্ষেত্রে একটা নতুন ধারা সৃষ্টি করেছিল। কডোরভা, গ্রানাডা ও টলেডো শহরগুলি জ্ঞান ও শিক্ষার বিস্তারের প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। মুসলিমরা গ্রিক ও রোমান গ্রন্থগুলি অনুবাদ করেছিলেন এবং পরবর্তীকালে সংরক্ষিত করেন, যা পরবর্তীকালে ইউরোপের রেনেসাসের ক্ষেত্রে পথ প্রশস্ত করেছিল, এক্ষেত্রে বলা যায়।
নেক্সট ছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে কী প্রভাব পড়েছিল। মুসলিম পণ্ডিতদের যে গ্রন্থ অনুবাদের মাধ্যমে আরবীয়দের যে জ্ঞান সেটা কিন্তু ইউরোপে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল। ইউরোপে জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, রসায়ন ও গণিতের অগ্রগতিও কিন্তু এর দ্বারাই ঘটেছিল। এছাড়া অ্যালজেব্রা, অ্যালগোরিদিম, অ্যাজিউমুথ প্রভৃতি যে শব্দ সেগুলো কিন্তু মুসলিম উৎস থেকেই কিন্তু পরবর্তীকালে এসেছিল। রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে কী প্রভাব পড়েছিল। মুসলিম শক্তি ইউরোপে খ্রিস্টান সাম্রাজ্যগুলিকে একত্রিত করতে বাধ্য করেছিল। অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়গুলি তখন শুধুমাত্র নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে বিভক্ত হয়েছিল, কিন্তু মুসলিম আক্রমণের পরে তাদের মধ্যে একটা জিনিস দেখা গিয়েছিল যে তাদের যে নিজস্ব ভেদাভেদ সেটা ভুলে গিয়ে তারা নিজেদের মধ্যে একত্রিত হতে শুরু করেছিল। পরবর্তীকালে যখন ক্রুসেড দেখা যায় তখন এই ক্রুসেডের যে ভিত্তিপ্রস্তর এখানেই কিন্তু তৈরি হয়েছিল, যেখানে মুসলিম শক্তিকে প্রতিহত করার জন্যই ক্রুসেডকে ব্যবহার করা হয়েছিল। ইউরোপীয় রাষ্ট্রগুলি নতুন করে প্রতিরক্ষা কৌশল, সামরিক সংগঠন, নৌবাহিনী, যুদ্ধনীতি ইত্যাদি জিনিসগুলি শিখেছিল। অর্থনৈতিক ক্ষেত্রে কী প্রভাব ঘটেছিল। মুসলমানরা ভূমধ্যসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করে ইউরোপের অর্থনীতিতে পরিবর্তন এনেছিল। মুসলিম বণিকদের মাধ্যমে ইউরোপের সঙ্গে ভারত, চীন, আরব এছাড়াও বিশ্ব বহির্বাণিজ্যের পথ বিস্তৃত হয়েছিল। ইউরোপে বাজার ব্যবস্থা, ব্যাংকিং ও বাণিজ্যিক হিসাব রক্ষার জন্য নতুন নতুন নীতি প্রচলিত হয়েছিল, অর্থাৎ আরবীয় রীতিগুলি ইউরোপীয়রা গ্রহণ করেছিল। ইউরোপীয়রা নতুন নতুন সমুদ্রপথ অনুসন্ধান করতে শুরু করে, যা পরবর্তী সময় আবিষ্কারের যুগ, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ইউরোপে আবিষ্কারের যুগের সূচনা হয়েছিল সেটা কিন্তু এই প্রভাবের দ্বারাই হয়েছিল। লাস্ট কী ছিল, ধর্মীয় ও সামাজিক প্রভাব। মুসলিম সংস্কৃতির প্রভাবে একই সঙ্গে ধর্মীয় সহিষ্ণুতা ও ধর্মীয় বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইসলাম একদিকে যেমন ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে এসেছিল, অন্যদিকে খ্রিস্টানদের সঙ্গে মতবিরোধের সঙ্গে কোন ধর্ম শ্রেষ্ঠ সেটার মধ্যেও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। একদিকে মানুষের মধ্যে ইসলাম ভীতি জন্ম নেয়, অপরদিকে ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির প্রতি ইউরোপীয়রা আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ দুদিক থেকেই, একদিকে ভালো এবং খারাপ উভয় মিলিয়েই একটা অন্তর্বিরোধ নিজেদের মধ্যে সৃষ্টি হয়। এর থেকে বোঝা যায় যে একটা জিনিস তো শিওর, যে আধুনিক ইউরোপের যে অগ্রগতি তার ভিত্তিপ্রস্তর কোথাও না কোথাও এই মুসলিম আক্রমণ বা আরবদের ইউরোপে আক্রমণের মধ্যেই কোথাও না কোথাও নিহিত ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।